টুইটার অ্যাকাউন্ট সবার আছে, রাইট? না ভাই, আমার নেই। অ্যাকাউন্ট করতে হবে ভাইয়া। অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন। মানে বিষয়টা হচ্ছে কনসেপ্টটা সেম। আমি যেটা লাস্ট ক্লাসে বলেছিলাম, তাদের নিজেদের বিজনেসটা আপনারা এস্টাবলিশ করবেন অনলাইনে। বিজনেস দ্যাটস মিন হচ্ছে আপনার ফ্রিল্যান্সিংটাই হচ্ছে আপনার বিজনেস। মানে আপনি একটা কাজ শিখেছেন, আপনার একটা স্কিল আছে, এখন আপনি এটা, আপনার বায়ার দরকার, ক্লায়েন্ট দরকার, তো এটা তো আপনার বিজনেস। আপনি যত বিজনেস করতে পারবেন, দ্যাটস মিন আপনি যত আপনার এই সার্ভিসটা নিয়ে মানুষের কাছে যেতে পারবেন, টার্গেটেড মানুষের কাছে। এবং মানুষ বলতে হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষ, ইন্ডিয়ান মানুষ না। মানুষ বলতে হচ্ছে আমাদের ফরেন যারা আছে, বিশেষ করে আমাদের ইংলিশ বেস যারা আছে, তো তাদের কাছে পৌঁছানোর একমাত্র মাধ্যম হচ্ছে এই ধরনের সোশ্যাল মিডিয়া, আর একটা হচ্ছে পেইড বিজ্ঞাপন। তো আমাদের অবশ্যই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমাদের কাছে মাধ্যম হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। আর সোশ্যাল মিডিয়া মাধ্যমে প্রত্যেকটা প্ল্যাটফর্মে দুইটা জিনিস হচ্ছে মানুষের কাছে পৌঁছাতে পারবে আপনার সার্ভিসটা। এটা হচ্ছে আপনাকে সঠিক একটা রিসার্চ করতে হবে এবং মার্কেটিং যে প্রসেসটা এটা জানতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কন্টেন্ট তৈরি করতে হবে, দ্যাটস মিন ইমেজ এদার ভিডিও, হ্যাঁ, শর্ট ভিডিও। এই দুইটা প্রসেসে আপনাকে এই সার্ভিসটা নিয়ে সামনে যেতে হবে আর কি মানুষের কাছে। তাহলেই একটা সময় আপনার এই প্রোফাইলে আপনার দেখবেন যে যে সকল অডিয়েন্স থাকবে, যারা আসবে, তারা হচ্ছে তারা আপনার ভ্যালু ক্রিয়েট করবে আপনার জন্য। এবং এটা খুব দ্রুত আসলে কখনো হবে না, এটা স্লোলি হবে, এটা একদিনে হবে না, এটা বছরের পর বছর এইভাবে কন্টিনিউয়াসলি করে যেতে হবে, তারপর এটা হবে। আচ্ছা, এইখানে হচ্ছে আমার যে প্রোফাইলটা আছে আপনারা রাইট নাও দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আমি আপনার এইভাবে সব কিছু সেট আপ করে নেবেন। আমি এখন আর সেট আপ দেখাচ্ছি না আপনাদেরকে। আমার এখানে একটা নাম দেখতে পাচ্ছেন, রায়হান রিফাত, এটা আমার নাম। আর এইখানে দেখবেন যে @_রায়হান_রিফাত। সো এইটা হচ্ছে আমাদের কিন্তু ইউআরএল। এই যে আমরা যদি কখনো কাউকে টুইটারের ইয়েটা দিই, শুধুমাত্র আমরা এইটা দিলেই হয়, মানে টুইটারে এটা সার্চ করলেই হয়। তো আমার এটা সার্চ করতে হবে আন্ডারস্কোর দিয়ে, _রায়হান_রিফাত। তো আপনারা আপনাদের নামের সাথে মিল রেখে এটা দিতে পারেন। আর আরেকটা বিষয় আমি বলেছিলাম, আপনারা চাইলে আপনাদের নিজেদের নামের সাথে হচ্ছে আপনারা সকল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারেন মার্কেটিং টুল হিসাবে। দ্যাটস মিন আপনার নিজেই হচ্ছে আপনি নিজের ব্র্যান্ড আর কি, আপনার নামটাই হচ্ছে একটা ব্র্যান্ড। আরেকটা বিষয় বলেছিলাম যে আপনি চাইলে আপনি যে সার্ভিস দিচ্ছেন, আপনি যে একজন ফ্রিল্যান্সার, সেই রিলেটেড আপনি একটা নাম চুজ করতে পারেন এখানে, সেই নামটাই আপনি দিবেন এখানে। দ্যাটস মিন ইয়োর, মানে দ্যাট উড বি ইয়োর ব্র্যান্ড নেম। এখন এটা আপনার চয়েস, আপনি কি করবেন। দুটাই ভালো, কোনো সমস্যা নাই। আপনি এটা পার্সোনাল রাখতে পারেন, মানে পার্সোনাল দিয়ে আপনি সেটা ব্র্যান্ডিং করতে পারেন, আদারওয়াইজ আপনি ব্র্যান্ড নেম দিতে পারেন, ঠিক আছে। তো আমার অন্য কোনো অ্যাকাউন্ট নাই টুইটারে, একটাই অ্যাকাউন্ট আর কি, এটা দিয়ে চলে সব কিছু, এখানে শেয়ার করি। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্যানার আছে। টুইটারের এই ব্যানারটা হচ্ছে আপনারা যদি ক্যানভাতে যদি চলে যান, তাহলে ক্যানভা থেকে আপনারা এটা করতে পারবেন ইজিলি, ঠিক আছে। ক্যানভাতে জাস্ট প্রত্যেকটা টেমপ্লেট আছে, আপনারা জাস্ট কাস্টমাইজ করে নেবেন নিজেদের মতো করে, জাস্ট লিখবেন টুইটার ব্যানার বা টুইটার প্রোফাইল ব্যানার। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের সেম যে বিষয়টা, আপনাদের ইনস্টাগ্রামে আপনারা যে টাইটেলটা লিখবেন, দ্যাটস মিন আপনি একজন ফ্রিল্যান্সার বা আপনি লিড জেনারেশন এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার, যেটাই লিখবেন আপনি, সেম জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা ইনস্টাগ্রাম হচ্ছে ওখানে দিবেন, টুইটারে দিবেন, মানে প্রত্যেকটা ফিল্ডে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনি এই একই জিনিস ব্যবহার করবেন। আর একই প্রোফাইল পিকচার ব্যবহার করবেন সেম প্রত্যেকটা জায়গায়। এখন এটা যদি আপনি ফাইবারের বলেন যে ফাইবারে আপনি যেটা ব্যবহার করবেন, হ্যাঁ আপনি সেটা ব্যবহার করতে পারেন, সব জায়গায় আপনি সেটা ব্যবহার করতে পারেন, বিকজ অফ হচ্ছে আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু লিঙ্ক দেওয়ার অপশন থাকবে, মানে হুইচ ইজ রিয়েলি পাওয়ারফুল। মানে এই মিডিয়াগুলো কেন পাওয়ারফুল, কারণটা হচ্ছে এখান থেকে আলটিমেটলি আমার চ্যানেলে যাচ্ছে, এখান থেকে আলটিমেটলি আমার আপনার ফাইবার লিঙ্কে যাবে, আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে যাবে। এভাবে কিন্তু মানে সোশ্যাল মিডিয়ায় অর্গানিক ট্রাফিক জেনারেট করে থাকে। এবং আপনি এখানে যে বায়োটা থাকে, এই বায়োটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। মানে এটা আসলে আমি যেটা দিছি এটা আসলে পারফেক্ট না, হ্যাঁ, বায়োটা শর্ট হয় এবং এটা মনে করেন একটা বিজনেস একটা মোটো হিসেবে থাকে আর কি, বিভিন্ন বিজনেস স্লোগান থাকে, মোটো থাকে। তো আপনি এখানে আসলে নিজে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কী দিতে পারবেন, হ্যাঁ, এটা মানে স্যাটিসফাই একটা ব্যাপার স্যাপার থাকবে আর কি এখানে। এবং বায়ারের ট্রাস্টের একটা বিষয় থাকবে আপনার প্রতি, আপনার সার্ভিসের প্রতি, কোম্পানির প্রতি বিভিন্ন সময়। তো অন্য অন্য প্রোফাইল আপনি দেখতে পারেন বিভিন্ন সময়, যারা আছে মার্কেটে অনেকেই আছে। এটা প্রোফাইল সেট আপটা আপনারা করে নেবেন।
আচ্ছা, এখানে আসার পর বেসিক্যালি আমরা ইনস্টাগ্রামের জন্য আমাদের যে কাজটা করতে হলো, এখানে কিন্তু আমাদের ওই ধরনের কোনো ঝামেলা এখানে নাই। একটু কাজ আমাদের করতে হবে, সেই কাজটা হচ্ছে কি, আর একটা বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু নিজস্ব এখানে মেসেঞ্জার মানে সিস্টেম আছে। এখানে চাইলে কিন্তু আপনারা মেসেজ দিতে পারবেন, বিভিন্ন মানুষকে আপনারা মেসেজ দিতে পারবেন। কিন্তু টুইটারে ওই ধরনের কোনো র্যাঙ্কিংয়ের বিষয়গুলো আমাদের আসে না। আমরা হচ্ছে আমাদের কাজের রিলেটেড যে হ্যাশট্যাগুলো থাকবে, যেমনটা হচ্ছে এইখানে এইগুলো হচ্ছে রিসেন্টলি, এই যে এখন ন্যাশনাল ইন্টার্ন ডে, এটা আপনি আগামীকাল হয়তো মানে পাবেন না, এটা এখান থেকে এটা গায়েব হয়ে যাবে। নতুন কোনো একটা ট্রেন্ডিং একটা বিষয় আসবে, এটা আপনারা সবাই জানেন কম বেশি। তো এখানে এইগুলো নিয়ে আসলে কখনো হয় না, মানে আপনার লং টাইম যে আপনি থাকবেন এখানে, এটা হয় না। কিন্তু ইনস্টাগ্রামের যে হ্যাশট্যাগুলো ছিল, ওটা আপনি সারা জীবন মনে করেন, যতদিন ইনস্টাগ্রাম আছে, যতদিন ওই হ্যাশট্যাগ তো একবার তো ক্রিয়েটেড, আপনি সারা জীবন মনে করেন যে আপনি না থাকলেও আপনার ওই পোস্ট, ওই হ্যাশট্যাগ দিলে আপনার ওই পোস্ট সামনে চলে আসবে, এটা থাকবেই। কিন্তু টুইটারের এই বিষয়টা এইভাবে কাজ করে না। দ্যাটস ওয়াই আমাদের ঝামেলা একটু কম। আমাদের যে ঝামেলাটা এখানে করতে হয় জাস্ট শুধুমাত্র ডিজাইনটা করতে হয়। দ্যাটস মিন আমরা ইনস্টাগ্রামের জন্য যে পোস্টটা ডিজাইন করব, সেম পোস্টটাই হচ্ছে আমরা টুইটারের জন্য পাবলিশ করে দেবো, ভেরি ইজি। এবং পাবলিশ করার সময় হচ্ছে আমাদের সেই বিষয়গুলো, টেকনিক্যাল বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। এখন এইখানে একদমই যে হ্যাশট্যাগ রিসার্চ নাই এই বিষয়টা না, তারপরে আমাদেরকে জানতে হবে যে টুইটারে আসলে কী আছে এখানে। যেমনটা হচ্ছে আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে এখান থেকে আমরা যেমন যদি এখন ফাইবার লিখি, এইখানে ফাইবার হ্যাশট্যাগ দিয়ে ফাইবার লেখার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের ফাইবারের যে ভেরিফাইড যে পেজ সেটা আছে, সাপোর্ট, অ্যাফিলিয়েট, এই বিষয়গুলো আছে। এবং ফাইবার রিলেটেড হচ্ছে এইখানে এই যে পার্সনগুলো, তারা হচ্ছে এই যে পার্সন আছে একজন ডাটা এন্ট্রি লিড জেনারেশন ভিএ সার্ভিস অ্যাট ফাইবার। আচ্ছা, শুধু ফাইবার লেখার সাথে সাথে আমরা দেখছি ফাইবার আসছে, এখানে ফাইবার গিগ, ফাইবার সেলার, এই বিষয়গুলো আসছে। এখন আমি চাচ্ছি যে আমাদের যে, যদি আমরা এখানে লিখি যে ডাটা এন্ট্রি, এখানে একসঙ্গে আমি লিখেছি, হ্যাঁ, ডাটা এন্ট্রি লিখে এখানে সকল ডাটা এন্ট্রি যারা কাজ করে থাকেন তাদের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এখানে আসছে না। তো আমরা এখানে হ্যাশট্যাগ দিচ্ছি, দেখি। আচ্ছা, লিড জেনারেশনে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি লিড জেনারেশন। এটা বাই ডিফল্ট মনে করেন যে টুইটারের কাছে এটা পপুলার চলে আসছে, কারণ বিকজ অফ এটা লং টাইম ধরে এই লিড জেনারেশন, এটাই মনে করেন যে হ্যাশট্যাগ হিসেবে এখানে সবাই ব্যবহার করে বিভিন্ন সময়, এবং এটা মনে করেন যে লং টাইম ধরে আসছে এবং এটা ইন ফিউচারে এটা থাকবে, কারণ এটা প্রফেশনাল একটা সার্ভিস এবং এই সার্ভিসটা মানুষজন যখন শেয়ার করে তখন দেয়। এটা বিষয়টা হচ্ছে, এটা কিন্তু যে আপনি টুমরো যে এটা পাবেন না বিষয়টা এমন না। আপনারা সার্চ করবেন 1 বছর পর, 2 বছর, 5 বছর পর দেখবেন যে এটার সাথে আরও অনেক কিছু অ্যাড হচ্ছে, কারণ এগুলো সার্ভিস, এগুলো থাকবে। কিন্তু আমরা যে ফার্স্ট অফ অল আপনাদেরকে যে বিষয়টা দেখাচ্ছিলাম, এই যে বিষয়গুলো ট্রেন্ডিং হ্যাশট্যাগ, এগুলো থাকবে না। আচ্ছা, এখানে আসার পর আপনারা যে লিড জেনারেশন, আপনারা যেভাবে ইনস্টাগ্রামে সার্চ করছেন এখানে আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। আমি জাস্ট দেখাচ্ছি যে এই ধরনের কোনো হ্যাশট্যাগ আপনারা এখানে আছে কি না। এখানে লিড জেনারেশন শুধু একটাই আমরা পাচ্ছি, লিডার্স। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে B2B লিখে সার্চ করব আমি। আমরা একদম এখান থেকে কিছু কিছু আমরা বের করে নিয়ে যাব আমাদের কাছে, মানে আমরা শিটে রাখবো আর কি। B2B বিজনেস, আচ্ছা এখানে এইভাবে আসছে না। আচ্ছা, এখানে একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে আমি অন্যভাবে সার্চ করব। এটা আমার এখন এটা মনে হচ্ছে যে আমি এখানে সার্চ করে দেখি। এটা হচ্ছে আমরা যে কোনো সময় যখন আমরা যে বিষয়গুলো পোস্ট করব, এখানে আমরা পোস্ট করার সময় এখানে কিন্তু আমরা ভিডিও এখান থেকে আপলোড করতে পারবো, এখানে গিফট দিতে পারবো, এখানে পোল ক্রিয়েট করতে পারবো, ইমোজি দিতে পারবো এখানে, ওকে। শিডিউল হিসেবে আমরা পোস্ট করতে পারবো, লোকেশন ট্যাগ করতে পারবো। আমি এইখানে হচ্ছে হ্যাশট্যাগ দিচ্ছি, হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে আমি B2B রিলেটেড কোনো কিছু আমার শো করলো না। লিড জেনারেশন শুধু একটা এখানে আসছে। এরপরে যদি আমি ফাইবার দিই, আবার ফাইবার এই রিলেটেড আসছে এখানে। সো এখানে আমরা একদম খুব অল্প সংখ্যক আমরা কিছু পাবো। দ্যাটস মিন আমাদের যে ক্যাটাগরি, মানে দ্যাটস মিন আপনারা যে গিগগুলো পাবলিশ করবেন সেই রিলেটেড আপনারা এখানে সার্চ করবেন। দুইটা জায়গায় সার্চ করবেন, একটা হচ্ছে এক্সপ্লোর আর একটা হচ্ছে এইখানে সার্চ করে দেখবেন যে ওইটার আসলে কোনো কিছু দেখাচ্ছে কি না,
ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা সার্চ করে দেখি আবার B2B লিড জেনারেশন লিখে আমি সার্চ করলাম। এখানে অলরেডি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সারের আমি দেখতে পাচ্ছি তারা এখানে আছে। আচ্ছা, যে কোনো জিনিস যখন সার্চ করা হয়, বেসিক্যালি এটা জিনিস আপনাকে দেখাবো আর কি এখান থেকে। এটা টপ একটা জিনিস আছে, টপ দ্যাটসম্যান হচ্ছে এখানে জুলাই 25 তারিখে আসলে এটা কোনো একটা কোম্পানি বা এজেন্সি লিড মার্কেট তারা হয়তো এটা নিয়ে কাজ করছে, B2B লিড জেনারেশন, ইমেল মার্কেটিং। এই যে লিড জেনারেশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে 3টা জিনিস তারা ব্যবহার করছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে টুইটারে যদি এটা না পাই তাহলে কি ব্যবহার করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই ব্যবহার করতে পারবো। যেমনটা হচ্ছে এই যে একজন B2B লিড জেনারেশন গ্রো ইয়োর বিজনেস, ইনি একজন সেলার। আমরা যদি এনার প্রোফাইলটা দেখি তাহলে আপনাদের এটা আইডিয়া ক্লিয়ার হবে। আসলে একজন সেলার, তারা হচ্ছে সবাই কিন্তু ফাইবারে সার্ভিস দিচ্ছে এবং তাদের প্রোফাইলের অবস্থাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। B2B লিড জেনারেশন গ্রো ইয়োর বিজনেস, B2B, বাট এর ব্যানারটা সুন্দর হয়নি। ফলোয়ার্স ভালো, ফাইন্ড আস, এখানে ওনার ফাইবারের লিঙ্কটা, মানে ফাইবারের মেন অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে আছে। আর .info, দ্যাটস মিন এটা কি ওনার ওয়েবসাইট হতে পারে, আই ডোন্ট নো। ওকে, সো দেখেন কি অবস্থা করছে এখানে। উনি কিন্তু অলরেডি একটা, একেই বলে হচ্ছে মার্কেটিং, মানে ফ্রিল্যান্সিংয়ের যে মেন যে মনে করেন যে কাজগুলো উনি কিন্তু অলরেডি সেটা করতেছে। মানে এটা হচ্ছে অ্যানালাইসিস করে মনে করেন যে আমরা বের করে দেখি আর কি। তার মানে আমরা শুধুমাত্র উনি যে কাজগুলো করতেছে রাইট নাও, পাশাপাশি উনি একটা ওয়েবসাইট আছে ওনার, এবং সেই ওয়েবসাইটটা কি B2B লিড জেনারেশনের উপরে, এবং উনি সেটার একটা ওয়েবসাইট তৈরি করছে এবং ডোমেনের নামটাও দিচ্ছে। মানে ইন্টারেস্টিং একটা বিষয় দেখেন। এবং ওনার যে কোম্পানি লিঙ্কডিন আছে সেই লিঙ্কডিন দেখি আমরা কি অবস্থা। মানে এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং বিজনেস। আলটিমেটলি সবাই ওই যে আমরা মার্কেট প্লেসের উপরে বসে থাকি, কিন্তু আলটিমেটলি এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং বিজনেস। যে ফ্রিল্যান্সিংটাকে আসলে কোন লেভেলে নেওয়া যায় দেখেন। উনি একটা এজেন্সি তৈরি, ইমেল লিস্ট বিল্ডিং এজেন্সি, মানে ওটা এজেন্সি তৈরি করে ফেলছে উনি। এবং এখানে কী কী বিষয়গুলো, যে বিষয়গুলো আমরা বের করে থাকি সেই বিষয়গুলো এখানে সব কিছু আছে। কি সুন্দরভাবে এখানে উনি প্যাকেজগুলো দিচ্ছে। দ্যাটস কল্ড মনে করেন ফ্রিল্যান্সিং বিজনেস। সার্চ করে যদি দেখি যে এখানে কিন্তু তাদের পিপুল আছে, এখানে সরাসরি আমরা টপে আছি না। টপ মানে হচ্ছে এই হ্যাশট্যাগের উপরে যারা টপে এখানে আছে, মানে আপনার রিসেন্টলি বিশেষ করে যারা হচ্ছে এই রিলেটেড পাবলিশ করছে এই বিষয়গুলো। যেমন একজন ভাই আছে, উনি হচ্ছে সেলার, উনি এখানে কাজগুলো শেয়ার করছে ম্যাক্সিমাম। এবং আপনি লেটেস্টে ক্লিক করলে দেখবেন যে আপনার ওটাই আছে। যেমন 4 ঘন্টা আগে এই যে একজন এক্সপার্ট লোক, উনি এখানে পিন্টারেস্টের থেকে এখানে শেয়ার করছে কীভাবে মার্কেটিংটা করতেছে দেখেন। আরেকটা বিষয় হচ্ছে সরাসরি এই B2B লিড জেনারেশন নিয়ে যারা পার্সন আছে, ডিরেক্টলি পার্সন যদি আপনি পিপুলে ক্লিক করেন তাহলে তাদের প্রোফাইল পাবেন। সো দিস আর ইয়োর কম্পিটিটর, ঠিক আছে। এই যারা মার্কেটে আছে এখন বর্তমানে, এরা সবাই কিন্তু আপনার কম্পিটিটর। কারণ এরা কেউ এজেন্সি ওনার, কেউ হচ্ছে সরাসরি ফাইবারে কাজ করে, কেউ আপওয়ার্কে কাজ করে, তাদের নিজস্ব ওয়েবসাইট আছে, যেটা আমি জাস্ট ফিউ সেকেন্ডস এগো আপনারা দেখলেন। তাদের ওয়েবসাইট আছে, মানে তারা কোন পর্যায়ে নিয়ে গেছে এটা। সো এটা হচ্ছে আপনাদের টার্গেটেড, এটা আপনারা এখান থেকে অ্যানালাইসিস করে দেখবেন, তাদের প্রোফাইল দেখবেন, তারা কিভাবে তারা শেয়ার করতেছে এই বিষয়গুলো। আচ্ছা, আর ফটোস ভিডিওস আমাদের দেখার দরকার নেই। সো আপনাদের নেক্সট টাস্ক থাকবে হচ্ছে টুইটারের এই হ্যাশট্যাগুলো অ্যানালাইসিস করে হ্যাশট্যাগ লিস্ট বিল্ড আপ করা। মানে ওইটা আপনি একটা শিট তৈরি করবেন গুগলে, ওই স্প্রেডশিটের মতো করে, ঠিক আছে। যত বেশি পারেন করবেন। এখানে যে বিজনেস লিডস, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, ইমেল লিস্ট, এই বিষয়গুলো নর্মালি সার্চ করলে আসবে না, কিন্তু সার্চ করে আপনি এন্টার করবেন, বা আমি যেটা দেখাচ্ছি আপনাকে। ওকে, আচ্ছা, এখানে আর একটা বিষয়টা হচ্ছে যে এখানে হ্যাশট্যাগের বিষয়টা হচ্ছে এইভাবে আপনারা অ্যানালাইসিস করবেন, সার্চ করবেন। আর পরবর্তীতে যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে জাস্ট আমাদের পোস্টগুলো ডিজাইন করে হচ্ছে সেটা পাবলিশ করা। সিমিলার হচ্ছে ইনস্টাগ্রামের জন্য। তো ওটা তো আমরা পার্টটা অবশ্যই দেখাবো। দ্যাটস মিন আপনাদেরকে আমি যখন ওই ক্লাসটা নিব তখন আমি নিজেই হচ্ছে আপনাদের থেকে হচ্ছে হ্যাশট্যাগ নিয়ে আমি এখান থেকে আসলে পোস্ট করে দেখাবো যে কীভাবে আপনারা ইনস্টাগ্রামে পোস্ট করবেন, কী লিখবেন, টুইটারে কী লিখবেন, এখানে কন্টেন্টটা কী থাকবে ওইটা আমি তখন দেখাবো আপনাদেরকে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে আমরা অনেক সময় দেখবেন যে এখন যেভাবে আমরা হ্যাশট্যাগুলো এখানে শেয়ার করলাম, আমরা আরও একটু ডিফারেন্ট ওয়েতে শেয়ার করবো। দ্যাটস মিন ওইটা হচ্ছে আমাদের একটা টেকনিক। সেটা হচ্ছে যে শুধুমাত্র আমরা যে এই যে আমাদের কাজের রিলেটেড যত হ্যাশট্যাগ আছে এটা দিয়েই কি আমরা শেয়ার করব?
না, আমরা সবসময় এটা দিয়ে শেয়ার করব না। আমরা একটা ওয়েবসাইট আছে এবং তাছাড়া আমরা এখান থেকে যে ইউনাইটেড স্টেটস যে আমাদের টার্গেটেড, আমরা এখানে যে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগুলো আছে এবং এখানে টপ 10 হচ্ছে থাকে এখানে। আমরা শো মোড়ে যদি ক্লিক করি তাহলে আপনার ট্রেন্ডসগুলো দেখতে পাবেন, এখানে ট্রেন্ডসগুলো দেখতে পাবেন। সো আমরা যখন সাপোজ এখন বাজে 10টা মানে 11টা বাজে এখন, হ্যাঁ, তো এখন আমাকে এখন টুইটারে আমি এখন বসলাম, বা আমি এখন 9টার সময় বসলাম মার্কেটিং করার জন্য, বা 10টার সময় আপনি বসলেন। আপনি যত রাতে বসেন সমস্যা নাই, কিন্তু দিনের বেলায় আপনার দরকার নেই। আপনি রাতের বেলায় ফিক্সড একটা টাইম রাখবেন যে 10টার সময় বসবেন, একবারে মনে করেন ইনস্টাগ্রাম ওপেন করবেন, টুইটার ওপেন করবেন, লিঙ্কডইন সব কিছু ওপেন করবেন, করে আমাদের ডিজাইন করা থাকবে, জাস্ট আপনি সেটা সুন্দরভাবে পাবলিশ করবেন। তো যখন আপনি বসবেন তখন দেখবেন যে রাইট নাও যে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগ আছে, এটা অনলি ফর টুইটারের জন্য বলছি, এই বিষয়গুলো আপনাকে কপি করতে হবে। যেমন আমরা যখন পোস্ট করব তখন আমাদের যে আপনারা যে লিস্টটা তৈরি করবেন এখান থেকে, ওই লিস্টের মধ্যে থেকে আমরা কিছু হ্যাশট্যাগ নিব, আর এই যে ট্রেন্ডিং আছে এই ট্রেন্ডিংটা নিব। সো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট মানডেতে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।